করে সরিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টাটা সংবিধানে নেই। অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু অধিকারটা কি করে সকলের আওতার মধ্যে যাবে, ইউজেবল হবে, সেই জায়গাটায় আপনি খুব করছেন, পরিশ্রম করছেন। অধিকারের কথা বলা হয়েছে, বাট অধিকারকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে কোনো কিছুই বলা নেই। এগুলোই তো আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, কদিন আগে যেন আমি মৌলিক অধিকারটা পড়ছিলাম সংবিধানের, আমি ওরা ফেসবুকে শেয়ারও করে দিলাম লিখে, যে কি কি মৌলিক অধিকারগুলো দেওয়া হয়েছে, কি কি স্বাধীনতা দেওয়া হয়েছে। সব এইসব লিখিত আকারে সব ঠিকই আছে, পড়তে খুব ভালো লাগছে, খুবই শক্তিশালী মনে হচ্ছে পড়ে, কিন্তু বাস্তবায়িত করার মতো তো ব্যবস্থাপনা করা হয়নি। তাহলে এই যে যারা দলিতদেরকে বা যারা শূদ্র আছে তাদেরকে একটা, বা আদিবাসীদের একটা আলাদা সংরক্ষণ দেওয়া হয়েছে। সংরক্ষণের দরকার কি ছিল? সকল নাগরিককে যদি সমান ব্যবস্থা করে দিত, তাই না? তখনই তাহলে তো আলাদা করে সংরক্ষণের দরকার নেই। সংরক্ষণ দেওয়া মানে তো সে পিছিয়ে আছে তাকে আমি সংরক্ষণ দিচ্ছি, সিস্টেমে আলাদা আলাদা করলাম। তাহলে রাষ্ট্র তখন বুঝতে পারেনি যে অর্থনৈতিক মডেলটা কিভাবে করবে, এটাই সে সিদ্ধান্ত নিতে পারেনি যে সকলকে কি করে সুবিধাগুলো দেবে, সকলের জন্য কি করে ব্যবস্থাপনা নির্মাণ করবে, এই সিদ্ধান্ত নিতে পারেনি তখন। তার ফলে কাটছাট করে দিয়েছে। তো কাটছাট করা মানেই তো বৈষম্য থেকেই যাওয়া। তাই তো সংরক্ষণ তো একটা বৈষম্যের চিহ্ন। হ্যাঁ, তাই তো। এখন দেখা গেছে অনেক সময় খুব সুযোগ ছিল বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে। আজকে মাতৃভাষা দিবস আমরা করলাম বটে, কিন্তু বাংলাদেশের ঘটনাটা বিশদভাবে আলোচিত হওয়ার দরকার আছে। এটা একটা বিরাট ঐতিহাসিক ঘটনা, যে ছাত্র আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে। সে নিজেই কি করে আন্দোলনটাকে বৈষম্য স্থায়ী করার দিকে নিয়ে গেল। এই যে ছাত্র আন্দোলন, সেটা কি সত্যি ছাত্র আন্দোলন ছিল, না পেছন থেকে একজন চালিত করলো? হ্যাঁ ঠিক, সেই প্রশ্নগুলো তো সামনে চলে এসেছে। এইগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু ছিল কিন্তু মাতৃভাষা দিবসে, কিন্তু কেউ এটা টাচ করেনি। ঠিক আছে, এটা নিয়ে একদিন আলোচনা করা যাবে। বাংলাদেশে ঘটছে বলে উপেক্ষা করতে পারি না। এটা একটা ঐতিহাসিক ঘটনা, যে কি করে এই বদলটা হলো, এত দ্রুত একটা আন্দোলন চরিত্র পাল্টে গেল, এটা খুব ভাবাই যায় না। সেটাই। আপনি একটু ধরুন তো, একটু রথীন বাবুকে কনফারেন্সে নিই, একটু কনফারেন্সে কথা বলি, আমরা শুরুয়াত করি। শুরুয়াত ধরুন, দেখি পাওয়া যায় কিনা। হ্যালো। হ্যাঁ রথীন বাবু বলুন। হ্যালো। হ্যাঁ রথীন বাবু, ওই গৌতম বাবুর সাথে কথা হচ্ছিল, হঠাৎ মনে হলো যে আপনাকেও কনফারেন্সে নিই। গৌতম বাবু আছেন এখন লাইনে? ও আচ্ছা আচ্ছা, আমি আছি রতিন দা, আমি আছি। হ্যাঁ বলছি যে ওই কালকে একটু মাধবের সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, তো একটা দিন মানে কালকে বাদ দিয়ে, কাল হোক বা পরশু বাদ দিয়ে, আপনার সময় মতো, শরীরের অবস্থা মতো যদি বলেন, আমরা গিয়ে একটু নিজেরা একটু কথা বলতে পারি। হ্যাঁ, আমরা যে তিনজন আজকে সন্ধ্যেবেলায় কথা বলছি, হ্যাঁ, এই তিনজন সেদিন উপস্থিত ছিলাম, এবং তিনজনেরই অধিকার ছিল বক্তব্য রাখার। হ্যাঁ, আর তিনজনের কিছু না কিছু বক্তব্য রেখেওছে। এই তিনজন আবার যদি এক সন্ধ্যায় মিলিত হয়, সেটা হচ্ছে, আমি যেটা সাজেস্ট করছি, যে ওই বক্তব্যগুলোর মধ্যে টু দা পয়েন্ট আর কি, মূল বিষয় কি কি উঠে এসেছে,
সেইগুলোকে নির্ধারণ করা, হ্যাঁ হ্যাঁ যে ওই দিনের বক্তব্যে বা আগের দিনের বক্তব্যে মূল বিষয়গুলো কি উঠে এসেছে, হুম সেইগুলো একত্র করলে প্রশ্ন উত্তর করার একটা সুবিধা হবে, সুযোগ হবে। হ্যাঁ এই বক্তব্যগুলোকে একটা বেশ ধারাবাহিক ভাবে, যে 1 নম্বর প্রশ্ন এইটা, 2 নম্বর প্রশ্ন এইটা, মানে যেগুলো আলোচিত হওয়া দরকার, বিষয় বিষয় হুম পিন পয়েন্ট করে দেওয়া, এই বিষয়ে আলোচনা করুন, এই বিষয়ে আলোচনা করুন। আমরা 3 জনে বসে ওই কাজটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ কিভাবে কাজটা করলে পরে অ্যাকচুয়ালি কিছু একটা ফল পাওয়া যাবে, হুম, সেগুলো জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, একটা হ্যাঁ ফোকাস নেই, ফোকাসে যাচ্ছে না, এই আর কি। হ্যাঁ 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 একটা ফোকাস তৈরি করা দরকার, যে আমরা এই জায়গা থেকে। আপনিও চেষ্টা করছেন, আমিও করছি, মাধব বাবুও করছেন, হ্যাঁ কিন্তু ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে, একটা কেন্দ্রীভূত জায়গায় যাচ্ছে না। হুম এটা একদিনে হয় না, চেষ্টা চালিয়ে যেতে হবে। হুম হুম মোটামুটি আগ্রহী লোকেদের জড়ো করতে হবে, হ্যাঁ যারা এই আলোচনাগুলো চায়। হ্যাঁ এই যেমন আপনি বলছেন আর একদিন হোক, মাধব বাবু বলছেন আর একদিন হোক, আমিও বলছি আর একদিন হোক। এই আর একদিন হোক ডিমান্ডটা কতজনের, এটা একটা এস্টিমেট করতে হবে। হ্যাঁ মাধব যেমন একটা কথা কালকেও কথা বললো, যে আমি আমি তো মানে মানে যে মাত্রাটাই যে এই তো দুরবস্থা দিনের পর দিন হচ্ছে, এবার কার কি দোষ, তাদের তাদের বিষয় নিয়ে খুব বেশি আলোচনা না করে নিশ্চয়ই সেটা হবে যে ত্রুটি বিচ্যুতি কি হচ্ছে, মানুষের কি দুরবস্থা হচ্ছে, কিন্তু মানে আমরা এটা পাল্টাবো কি করে, হ্যাঁ পাল্টাতে চাই কিনা সিস্টেমটা, এটা সিস্টেম পাল্টাবো না সরকার পাল্টাবো। এইবার সিস্টেমটাই মূলত আমাদের যদি ফোকাস হয়, আপনার কথায় যেটা বললেন যে ফোকাস, আমাদের ফোকাসটা কোথায় যাবে, সরকার পাল্টানোর দিকে না সিস্টেমটা পাল্টা। মাধবের তো বক্তব্য বইয়ে যা লেখা আছে সেটা হচ্ছে সিস্টেম পাল্টানো। এবার মাধব বলছে আমি তো আমার যে ভাবনা চিন্তা বই পড়ে যেটা নাকি আমি মাথায় ধরেছি, সেটা আমি যেখানে সিস্টেম পাল্টানোর কথাটা বেশি হবে অটোমেটিক্যালি আমি সেখানে আগ্রহ বোধ করবো বেশি, কারণ আমি জানি এইটা করলে তাও একটা কিছু হতে পারে, আমারটা ভুল হতে পারে, কিন্তু যতদিন আমি জানি তাহলে আমাকে কাউকে বুঝাতে হবে যে না ভাই সিস্টেম না সরকার, বা সরকারটাকে প্রাধান্য দিয়ে একটা কৌশলে আস্তে আস্তে সিস্টেমের মধ্যে ঢুকবো। ও ধরে নিয়েছে ডাইরেক্ট এখন সিস্টেমটাই বলো সবাই, এটা ওর ভাবনার, ওর ওই বই পড়ে যে লিখেছে প্রেমজিৎ শিরোপা যে লিখেছে। সিস্টেম পাল্টানোর কথাটা তো খুব বিশাল ব্যাপার আর কি, বিশাল। হ্যাঁ সেই জায়গাটায় ঠিকই, তার জন্য তো অনেকটা চাপ কমে যায় যদি এই সিস্টেমের মধ্যেই কতটুকু সুখ সুবিধে আদায় করা যায়, সেইগুলো চেষ্টা করে দেখা যাবে যে এতগুলো পারা গেল, এতগুলো হলো না। সেই যে সংখ্যাটা, যে সুখ সুবিধা আদায় করার ব্যাপারটা মাত্র এই কটা হয়েছে, বেশিটাই হয়নি, তাহলে সিস্টেমের এই এই জায়গাগুলো পাল্টাতে হবে। এইটাই মাধবের বক্তব্য, যে সিস্টেমের মধ্যেই আগে আলোচিত হোক যে কোথায় কোথায় আমরা আটকাচ্ছি, তাহলে সেই জায়গাটুকু মেরামত করা হোক। হ্যাঁ ও যেহেতু মানে ধরে নিলাম তথাকথিত মার্ক্সবাদী যারা বা কমিউনিস্ট পার্টি যে সশস্ত্র বিপ্লবের সেই জায়গাটা তো ও বলতে চাইছে না, বা ওদের যে দর্শনের কথা সেটা বলতে চাই, ও বলছে সিস্টেমটা পাল্টে তার একটা রূপ, সেটা ও বলছে যে এরকম একটা রূপ সমাজ ব্যবস্থার রূপ হবে, সেটা অনেকটা মার্ক্সের সাথে মিল আছে। সে কোন রকম ব্যক্তি মালিকানা থাকবে না,
মুদ্রার কোনো বিনিময় প্রথা থাকবে না, সবাই কাজ করবে, মানে ওই 25 থেকে 50 কর্মক্ষম মানুষ তারা যে শিক্ষিত হয়ে উঠবে, এইভাবে সিস্টেমটা হবে একটা সময়ে যেখানে সবাই মিলে ভালো থাকবে, সবাই মিলেই সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে সবাই। তার জন্য আমাদের ওই জায়গাটা যেতে হবে। আর যেতে গিয়ে আপনি যেটা বললেন যে এখন তো বললেই তো আর সঙ্গে সঙ্গে হয়ে উঠবে না, অনেক বড় অনেক সময়ের ব্যাপার। সেই জন্য এখন যারা সরকারে আছে তাদের আমরা কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে, তারা এই সিস্টেমটাকে বজায় রেখে করতে গিয়ে কি কি ত্রুটি বিচ্যুতির সম্মুখীন তারা হচ্ছে, হ্যাঁ, বা এই সিস্টেম মানুষকে কি দিচ্ছে, এই যে পচা গলা দেহ মরাদেহ যে গঙ্গায় ফেলতে গেছিল, বা এই ডাক্তারটাকে মেরে ফেলে দিল, বা শিশু পাচার হচ্ছে, নারী পাচার হচ্ছে, এবং অন্যান্য সমস্ত ঘটনা প্রতিদিন, মানে এই মানে ব্যবস্থাটা এই সিস্টেমটা মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারছে না। এই সামান্য কিছু লোক যারা খুব উপরতলা ধনী শ্রেণী তারা সাথে সামান্য একটু পাচ্ছে, বাকিটা কেউ পাচ্ছে না। এবার যেহেতু এত লোক পাচ্ছে না, সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারছে না, তারা তার জন্য যা যা পাওনা দরকার সেটা সে পাচ্ছে না, ফলেই বিরাট অশান্তির একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই সিস্টেমের মধ্যে। এইবার এই সিস্টেমটাকে কোনো দল, কেউ কেউ দল তারা বলছে যে আমরা সরকারে গেলে আমরা ঠিক করে দেবো, আবার আরেক দল বলছে 5 বছর কি 10 বছর আমাদের আনুন, আমরা আবার ঠিক করে দেবো যতটা পারবো, ব্র্যাকেটে যতটা পারবো আর কি। আর তারা কনসিয়াস যে আমরা বেশি দিন করতে পারবো না এই সিস্টেমের মধ্যে। যারা যে দল দেয় তাদের মধ্যে একটা শিক্ষিত অংশ আছে, তারা কিন্তু বোঝে, কিন্তু তাও যাচ্ছে কেন ওইসব কথা টথা বলে টলে প্রতিশ্রুতি, যে আসলে তারা নিজেরা কিছু কামিয়ে নেবে এই সুযোগে। তো আমরা তার শিকার হয়ে যাচ্ছি, আলটিমেটাম কিছু হচ্ছে না। তাহলে হতে পারে এই জায়গাটা যাওয়ার জন্য আজকে আলোচনাটা মানে কেউ সেইভাবে তুলছে না, অন্য দলগুলো বামপন্থী হোক কংগ্রেস যে কি করে একটা জায়গায় যাবে। আচ্ছা, এবার প্রশ্ন আসলো যে তাহলে এত বড় একটা বিষয় তো মানে হুট করে হয় না, যারা সরকারে যাচ্ছে তাদের কাছে দাবি দেওয়ার মধ্যে দিয়ে, আর আমরা তাতে যদি প্রয়োজন হয় আমাদের মতন মানে মানে যারা নাকি ভালো একটা ব্যবস্থা চাইছে তারা দাঁড়াতে পারেন, তারা দাঁড়িয়ে তাদের কাছে মানুষের কাছে এই ভোট ব্যবস্থার মধ্যে ডিমান্ড করতে পারে যে আমরা যদি যাই আমরা এইরকম একটা ব্যবস্থা করবো চাই লাগবে। যেমন ধরুন আপনার কোনো হচ্ছে বিভিন্ন জায়গায় বৈঠক করি ওরা করছে, কিংবা হ্যাঁ, আপনি যেগুলো বলছেন যে প্রত্যেকেই তাদের একটা ম্যানিফেস্টো তৈরি করে যে আমরা এই এই করব সরকারে গেলে, তাহলে ম্যানিফেস্টো গুলো নিয়ে আলোচনা হোক না। এই ম্যানিফেস্টো গুলোর মধ্যে আমাদের চিন্তাধারা কতটা মিল আছে। যেসব পার্টি ম্যানিফেস্টো দেয় ইলেকশনের আগে, সেই ম্যানিফেস্টো গুলো নিয়েই বসা হোক এবং দেখা যাক যে সব পার্টির ম্যানিফেস্টোর মধ্যে আমাদের সঙ্গে মিল কতটা আছে। হ্যাঁ, মানে প্রোগ্রাম, কি কি প্রোগ্রাম নেওয়া হবে, আমরা তো ভাবছি কি কি প্রোগ্রাম নেওয়া হবে, তাহলে সেই পার্টিগুলোর সঙ্গে একটা কোঅর্ডিনেশন, যে এই এই পয়েন্টে আপনাদের সঙ্গে আমাদের মতের মিল হয়েছে, অথচ এই সরকারের মধ্যে সেগুলো আমরা পেয়ে উঠিনি, আসুন সেগুলো কিভাবে পাওয়া যায় একটা ভাবি। এইভাবে প্রত্যেকটার সঙ্গেই প্রশ্নবোধক একটা সম্পর্ক, যে আপনার মধ্যে এই প্রশ্ন আছে, আমার মধ্যে এই প্রশ্ন আছে, আসুন এই প্রশ্নগুলোর সমাধান করি, ওটাই সংগঠিত রূপ হবে আর কি। ম্যানিফেস্টোগুলোকে যদি আলোচনা করা যায়, যে অনেকগুলো মিল পাওয়া যাচ্ছে, সুতরাং আলাদা আলাদা রাজনৈতিক দল করে কি হবে, মিলগুলো নিয়েই আসুন কাজ করি। হ্যাঁ, যে দলগুলো এক্সিস্টিং আর কি, মানে যত দলাদলি হবে ততই দূরে চলে যাব বিষয় থেকে।
হুম। না ওই সেটা জন্যই আছে, নাগরিক মানে উদ্যোগ নাম দেওয়া হয়েছে, যাতে দলাদলির মধ্যে না যাই। হ্যাঁ হ্যাঁ, যে দলগুলো আছে তারা যেগুলি বলছে, এবং ওই আজকে বলছে মানে ৭০ ম্যানিফেস্টো বছরে, যে আমরা এই করব সরকারে গিয়ে, হ্যাঁ তাদের প্রতিনিধিমূলক ডাকলাম যে আপনাদের ম্যানিফেস্টো এই বিষয়গুলো এখনো আমাদের আয়ত্ত হয়নি, সব কার্যকরী হয়নি, তাহলে বলুন যে কার্যকরী করার ব্যাপারে কিভাবে এগোনো হবে। আচ্ছা হ্যাঁ, এটা দিয়েও ধরা যায়। তাহলে একটু যে আপনি কংক্রিট বললেন হয়ে যে আলোচনাটা, এই আর কি। হ্যাঁ নাহলে হ্যাঁ সবই ওই এই করবো সেই করবো ওই করবো। হ্যাঁ, ওই যে আপনি যেটা বললেন যে দলগুলোর প্রতিনিধিদের ডেকে তাদের ম্যানিফেস্টো গুলো এনে সেইটা ধরে তাদের সঙ্গে আলোচনায় বসা, যে তারা যেটা করবে বলছে তার কতটা হচ্ছে আর কতটা হতে পারছে না, হ্যাঁ, কেন হতে কতটা পারছে না। কার্যকরী করা হবে, কিভাবে হবে। হুম আমি ভোটে দাঁড়ালেই হয়ে যাবে, এটা তো ঠিক না, এটা একটা মিথ্যে কথা। হুম আমি ভোটে দাঁড়ালেই হয়ে যাবে, জিতলেই হয়ে যাবে, এটা একটা মিথ্যে কথা। হ্যাঁ অনেকেই ভোটে দাঁড়িয়ে জিতেছে, করতে পারেনি, এইগুলো উল্লেখ করা আর কি। হ্যাঁ, ওটা ধরো শুরু করা যেতে পারে যারা প্রতিনিধি করে। সমস্যাগুলোকে উল্লেখ করা, হুম একটু সমবেত ভাবে আপনি, আমি, মানববাবু এবং অন্যান্যরা সমবেত ভাবে এই প্রশ্নগুলো তুলছি আর কি। আপনার পরিচয় আমি জানি না, আপনি কি পার্টি করেন, আমার পরিচয় অন্য লোক জানে না, কিন্তু নাগরিক পরিচয়টা তো আছে। হ্যাঁ, আর আমাদের তো এই আলোচনার ওই যে এইরকম একটা প্ল্যাটফর্ম আর কি, যে নাগরিক পরিচয়তেই কাজগুলো আরম্ভ করা হবে, কোনো রাজনৈতিক পরিচয়ের দরকার নেই। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে কেন আমরা আজকে এই আলাদা করে বসে, এত তো দল আছে, তারাই তো দায়িত্ব নিয়ে বলে আমরা সব করবে, কথার কথা, তো তারা সেটা করতে পারছে না। তার ফলে আমাদের এইভাবে ভাবতে হচ্ছে বা বসতে হচ্ছে। এইবার তারা দলগত ভাবে তাদের দলের ভালো প্রতিনিধি যে বোঝে জানে। সকলেই বলছি, সকলেই চান্স পেয়েছে ভোটে জিতে ক্ষমতায় গিয়ে তাদের কথাগুলো করার, কি বলে, কার্যকরী করার, কিন্তু হয়নি। সেই জন্যই প্রশ্ন তাদের কাছে, এই জায়গাগুলো এখনো কার্যকরী হয়নি, তাহলে আপনি কি ভাবছেন, কি করে করবেন? ভোটে তো দাঁড়ালেন, জিতলেন, গেলেন সরকারে, তাও হলো না, তাহলে বলুন অসুবিধাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই। এইভাবেই বলতে হবে তাদের বিনয়ের সঙ্গে, যে বলেছিলেন ক্ষমতায় গেলেন তবুও কার্যকরী হলো না, তাহলে আপনার মতে কেন হলো না বলুন। হ্যাঁ, আমি কোনো রাজনৈতিক পরিচয়ে কথা বলছি না, নাগরিক পরিচয়ই বলছি। একজন সাধারণ নাগরিক হয়ে বলছি, কেন কার্যকরী হলো না আমায় বুঝিয়ে দিন। না, তখন গৌতম দা একটা বিষয় হয়তো উঠে আসতে পারে, মানে তারা যদি গোড়া হয় এক একটা পার্টি, সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তার পার্টির লোক যদি আসে, তারা তো বলবে ও এই ব্যবস্থার মধ্যেই যতটা পারা যায় করা যাবে এবং খারাপ কিছু হবে না, আস্তে আস্তে হবে, সেই ভরসা রাখতে হবে, এই সিস্টেমটার উপরে ভরসা রাখতে হবে। আর ওরা ভালো কাজ করেনি, তাই আমরা গেলে ভালো কাজ করব, আমাদের ভালো ভালো লোক আছে, এই এই কথাগুলো ওরা তুলবে, যেটা বলে আর কি নির্বাচনের আগে বিভিন্ন সভায় বা ওই টিভিতে, যে ওরা তো এই সব চুরি করলো, ওরা এই করলো সে করলো, মানুষকে প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে পারলো না। বছরের পর বছর ভোট হয়, ম্যানিফেস্টো ছাপা হয়, বিলি করা হয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে ম্যানিফেস্টো নর্দমায় গড়াগড়ি যায়।
ক্ষমতায় যাওয়ার পরে ম্যানিফেস্টোটা নর্দমায় গড়াগড়ি যায়। এই জন্যেই প্রকৃতপক্ষে কার্যকরী কিছু হচ্ছে না, এটা আমার বিশ্লেষণ। আপনি অন্য মত পোষণ করতেই পারেন। আমি মনে করি নর্দমায় গড়াগড়ি যায়, যার জন্যে একটা সাধারণ কথা রতিনদা বলেছিল, এরা যে শপথ বাক্য পাঠ করে পার্লামেন্টে বা বিধানসভায়, সেটা তো একটা কাগজের থেকে পড়ে পড়ে শোনায়। তা ওই কাগজের একটা কপি যদি পাওয়া যায়, মানববাবুকে বলেছিলাম যে কোনো একটা পার্টিকে এমএলএ কে ধরলেই বলা যায় যে আপনাদের পার্টির তরফ থেকে তো একজন মন্ত্রী হয়েছে, তো মন্ত্রী তো শপথ বাক্য পাঠ করেছিলেন একটা এর থেকে পড়ে পড়ে, তার একটা কপি দেবেন কি? তাহলে খুব সহজ হয় ব্যাপারটা, যে আপনি এতগুলো শপথ নিয়েছিলেন, কিন্তু এর মধ্যে কতটা পূরণ করেছেন আপনি। ক্ষমতায় তো গেলেন, শপথও নিলেন, কিন্তু কতটা পেরেছেন। যদি বলে না পারিনি, তাহলে কেন পারলেন না সেটা বলুন। এইভাবে যদি এগোই, যে প্রকৃত সমস্যাটা আপনার কোথায় আপনি বলুন। আমি কোনো রাগারাগি করছি না, আপনার মনে হতে পারে তো এই জন্য পারিনি, সেটা খোলাখুলি বলুন না। ও শ্রেণী, এই শ্রেণী, শোষক শ্রেণীর সাথে এই ওয়ার্ড গুলো দিয়ে তো সমস্যার সমাধান হচ্ছে না। ওগুলো ব্যবহার করি আমরা, শ্রেণী বিভক্ত সমাজ, শাসক শোষিত, এই প্রতি এ প্রতি, সমস্যার তো সমাধান হচ্ছে না। বরং সমস্যাটা আপনি কি চোখে দেখছেন বলুন। আপনি ম্যানিফেস্টো বললেন এতগুলো করবেন, তো কেন পারলেন না সেটা বলুন। এবং ওখানে আপনি একটা ভালো প্রস্তাব তুললেন যে শপথ বাক্য পাঠ করার যে কপি, মানে ওটা হচ্ছে অথেন্টিক, সাংবিধানিক অথেন্টিক। এবার আপনারা ওখানে গিয়ে এই শপথ বাক্য পাঠ করেছিলেন, এটা এটা করবেন, কিন্তু সেটা যদি মনে করেন হয়নি, মনে করেন মানে হয়নি তো বটেই, তা সেটা কেন হলো না? বলেছিলেন শপথ বাক্য পাঠ করে যে আমরা এগুলি করবো, কিন্তু কেন পারলেন না সেটা বলেন। এতে কি হবে, ওই কাগজটা সামনে নিয়ে আলোচনা করলে তাহলে আরো বেশি মানে বিষয়টা পয়েন্ট হবে, এবং বিষয়টা মানুষের বুঝতে হবে যে এরা এমনি যা চা খাওয়ার জন্য আড্ডা মারতে আসে না এখানে। রাজাটা শুধু আড্ডা মারার জন্য নয়। এইভাবে এগোনো যেতে পারে, আপনার সাজেশনটা ভালো। আর এটা তো ঠিকই, এই রাজাড্ডায় নানা মতের লোক আসে, কিন্তু কোনোদিন কোন মতের লোকের সঙ্গে কারোর কোনো বিরোধ বাঁধেনি, কিন্তু খুব সুন্দর মানে শান্ত পরিবেশে আলোচনা হয়েছে আজ পর্যন্ত। কোন পার্টিগত দোষারোপ বা বিরোধ কিচ্ছু হয়নি কিন্তু কোনোদিনও। না না, এটা একদম ঠিক। মানে অনেক জায়গায় দেখা যায় বসলেই চেঁচামেচি, উত্তেজনা বা টুকটাক একটু অশ্রাব্য ভাষাও বেরিয়ে যায় অনেকের। এইখানে কিন্তু হয় না, আপনার ওখানে সেটা হয় না। বিরোধী থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু ওই চরম উত্তেজনা পরিস্থিতি, তারপরে সেখানে কটু কথা বলা, সেইগুলো হয় না। ফলে এইখানে একটা সিরিয়াস বিষয় আলোচনা করে বেরিয়ে আসতে পারে, পরিবেশটা সেইটা আছে আপনার ওখানে। এবং যত বেশি আমরা ব্যক্তিগত লোভকে অগ্রাধিকার দিইনি, আপনি, আমি বা মানববাবু বা অন্যান্যরা ব্যক্তিগত লোভগুলোকে অগ্রাধিকার দিইনি। লোভ অনেকেরই আছে, কিন্তু অগ্রাধিকার দিইনি। আমরা মঙ্গলকে অগ্রাধিকার দিয়েছি, এটা মঙ্গলজনক। আর বেশিরভাগ লোক তো লোভকে অগ্রাধিকার দেয়। রাজনৈতিক দলগুলো তো লোভীদের আস্তানা, তাই না? লোভীদের আস্তানা হয়ে উঠেছে, কোন দলে গেলে বেশি লাভ আছে, সুতরাং তাদের দিয়ে ভালো কাজ কি করে হবে? সেটাই, লোভকেই প্রাধান্য দিয়েছে। সেই জন্য ওদের সঙ্গে বসা দরকার আছে।
হ্যাঁ যেটা বললাম যে কেন পারলেন না বলুন। হ্যাঁ, এবং অথেন্টিক ডকুমেন্ট, ওই যে শপথ বাক্য পাঠ করেছে কিংবা ওই নির্বাচনী ইস্তাহার, ম্যানিফেস্টো, বাকিগুলো, হ্যাঁ মানে manifesto, লিখিত ভাবে যেগুলো পাওয়া যাবে। হ্যাঁ ওগুলো ধরে আলোচনা করলে আলোচনাটা অনেক গুরুত্ব পাবে। ফলপ্রসূ হবে আর কি। হুম। আর এইভাবে আলোচনা হলে আমার যেটা মনে হয় যে দেখবেন আস্তে আস্তে সিরিয়াস রোগের সংখ্যা বাড়বে, আলোচনা করতে আসবে, ওরা মত বিনিময় করতে আসবে। এটা অন্য জায়গায় যেগুলো হচ্ছে চলে যায়, সেটা হচ্ছে রাষ্ট্রের দেওয়া সাজানো গোছানো বাগানের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। এই আজকে ওই জন্মদিন, কালকে ওই অমুকের এটা মৃত্যুদিন, হ্যাঁ ওখানে গানের অনুষ্ঠান হবে, এখানে নাচের অনুষ্ঠান হবে, এই বিষয়ের মধ্যে আর কিছু মাঝখানে কিছু প্রতিবাদ, এই মধ্যেই সব প্রতিবাদী লোকরা, যদি ধরেই নেই ভালো লোক, তারা এর মধ্যে আবদ্ধ হয়ে গেছে। সেখান থেকে টেনে বার করে যদি আমরা এইভাবে একটা আলোচনা বার করতে পারি যে এতদিন তো হলো, এবার কতটা কি হলো আর কতটা হলো না, সেটা ম্যানিফেস্টো ধরে, শপথ বাক্য পাঠ করেছিলেন সেইটা ধরে আলোচনাটা যদি হয়, তখন আলোচনার গুরুত্ব পাবে, সিরিয়াসলি হবে ব্যাপারটা। উনি বলুন না যে কেন উনি পারলেন না, সেটা হ্যাঁ। নিজেই বলুন। এবার মাধবের বক্তব্য আছে, সেখানে তো আমরা মানে আমি আমার ব্যক্তিগত বলতে পারি যে আমরা তো কিছুটা জানি যে সিস্টেমটার মধ্যে গলদ আছে, যার জন্য যে লোকগুলো যাচ্ছে সেই লোকগুলো সৎ লোক হচ্ছে না, গলদের সুযোগ নিয়ে জনপ্রতিনিধি যারা দাঁড়াচ্ছে তারা এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দিচ্ছে, রাজনৈতিক দলগুলো বা সরকারকে। এখানে গেলে আমাদের কিছু কামাই হবে, 5 বছর যদি করতে পারি কামাই হবে। লোভকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। হুম। প্রফিটকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। মাধব বাবু কি বলে? হ্যাঁ, এটা তো যেটা আলোচনা হচ্ছে এখন, এটা হচ্ছে যে বর্তমান ব্যবস্থায় যে সমস্যাগুলো সমাধান করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না, এটা একটা জিরো থেকে আলোচনা শুরু করা, এটা এক ভালো উদ্যোগ, তাহলেই একটা জায়গায় গিয়ে ঠেকবে। কিন্তু তারা তারা তো এটাও বলতে পারে যে আমরা তো চেষ্টা করছি, দেখুন এই খাতে চেষ্টা করছি, যা আমাদের ফান্ড আসছে আমরা এই ফান্ডগুলো এই কাজে লাগাচ্ছি, হিসেব নিকেশ দেখাবে। তো আলটিমেট সেটা, হ্যাঁ, উনি এটা একটা প্রচার পাবে যে উনি বুঝতে পারছে যে সমাধানটা এইভাবে হচ্ছে না, বা ওনার কাছে কোনো সমাধান সূত্র নেই, চেষ্টা করছে মাত্র, বা এখন দেখা যায় যে নিজের গোটানো ছাড়া আর অন্য কিছু করা যাচ্ছে না আলটিমেটলি। তো এটাই সিদ্ধান্তে শেষে আসে। তো কিন্তু আলোচনাটা হলে পরে একটা মানে বোঝাপড়ায় আসবে যে না, সমস্যাটা কোথায়। কিন্তু আমি এটাও বলে দিই যে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় যদি উন্নয়ন করতে হয় তাহলে তো অর্থনীতি দিয়েই করতে হবে, মুদ্রা দিয়েই করতে হবে, কিন্তু টাকাটা কোত্থেকে আসবে? একটা তো হিসেব আছে যে ট্যাক্স কতটুকু আসছে, জিডিপি থেকে কতটুকু আসছে, কি জিডিপি আছে, তো সেটুকুই হবে যতটুকু টাকা আছে। তো হিসেব করে দেখা গেছে যে সমগ্র বেকার মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার করা, এবং যারা প্রশিক্ষণ দেবেন তাদেরকে নিয়োগ করার জন্য এবং তাদের বেতন দেওয়ার জন্য যে পরিমাণ টাকা লাগবে, এইটুকু টাকাই বাজেটে নেই। বিশাল টাকা লাগবে সেখানে, যে জায়গাগুলো পড়ে আছে এখনো। মানে প্রথমত লোককে তো একটা কাজের আওতায় নিয়ে আসতে হবে। তো সেই যে ইনফ্রাস্ট্রাকচার, সেই বাজেটটা কোত্থেকে আসবে? মূলত বাজেটটাই হচ্ছে মূল সমস্যা যেটা দেখা দেবে। নেতামন্ত্রী, অনেক সৎ নেতামন্ত্রীও আছে, তারা আপনাকে সঠিক হিসেব নিকেশও দিয়ে দেবে, দেখুন আমরা এই আসছে, এই পাচ্ছি, এই করছি, আর এই বাইরে আমরা কি করব। তো তখনই আসবে আলটিমেটলি যে এই অর্থনৈতিক ব্যবস্থাটা, যে আমাদের অ্যাকচুয়ালি আমরা কি করছি এখন, যতখানি টাকা আসছে, যতখানি সিদ্ধান্ত নিয়ম নীতি সিস্টেমে হয়ে আছে, সেই অনুযায়ী কাজটা করছি, তাহলে কিন্তু সীমিত কাজই হবে।
কারণ সীমিত বাজেট, এখন সীমিত ব্যবস্থা যা আছে সেই উন্নয়নই হবে। কিন্তু আমরা বলছি তা না, আমাদের কাছে এতগুলো মানুষ আছে, এতগুলো মানুষের জীবন জীবিকার ব্যবস্থাপনা প্রয়োজন। তাহলে অর্ডারটা সেখান থেকে আসবে, মানুষের কাছ থেকে, যে আমাদের ডিমান্ড কি আছে, এই ডিমান্ডের নিরিখে কিভাবে ফুলফিল করা যাবে, কোন অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে, কোন মুদ্রানীতির মাধ্যমে, কোন মানে মেট্রিক্স এর মাধ্যমে এই উন্নয়নটা করা যাবে, তাহলে সেই মেট্রিক্সটাকে, সেই অর্থনীতিটাকে তৈরি করে নিতে হবে। যতটুকু ডিমান্ড, সেই ডিমান্ডের ভিত্তিতে, যে অর্থনীতি আছে তার ভিত্তিতে করলে হবে না, তাহলে সীমিতই থেকে যাবে, যেটা এখন হচ্ছে। তাহলে সেই ডিমান্ড থেকে আগে আসবে। আর আমরা এখন যে অর্থনীতি আছে সেটা যদি আমরা যদি আরেকটু যদি সাজিয়ে গুছিয়ে শুরু করি, আমরা যেহেতু এখন অর্থনৈতিক বৈষম্য আছে, সকলের তাহলে রোজগারের ব্যাপারটা কত কি দেওয়া যাবে, সেখানে যদি বৈষম্য থাকে রোজগারের ক্ষেত্রেও, তাহলে সেখানে তো এই ফাঁকি হবেই, সেখানে কাটছাট হবেই, টাকা পয়সা মাঝে হারিয়ে যাবে যেরকম যায়। সমস্যা সেইখানে, সমস্যা মূলত অর্থনীতিতে গিয়েই ঠেকবে, মানে সদিচ্ছাতে ঠেকবে না। সদিচ্ছা আমরা যখন বলবো হ্যাঁ আপনারা ঠিকই বলছেন, আমরা তো এটা ভেবেছিলাম কিন্তু আমরা এটা পরে করতে পারিনি, এইটুকু বাজেট পেয়েছি, দেখুন এইটুকু করা গেছে, আমরা চেষ্টা করছি, সময় লাগবে একটু, হ্যাঁ, এই আর কি। কিন্তু যা না এইটা তো যারা এতদিন ধরো দলে ছিল সরকারে, তারাই কথা বলবে সময় লাগবে, এই কম পয়সায় কি করে হয়। এইবার সময়টা কোনো কারোর 34 বছর, কারোর 10 বছর, 15 বছর, এটা বলতেই পারে, কিন্তু এর মধ্যে এই সময়ের মধ্যে কতটা হতে পারে ওনারা একটা গোল গোল করে আমাদের তো বাচ্চাদের মতো বুঝালে হবে না। এই সময়ে যারা ছিল ততটুকু সময়ের মধ্যে অনেক কিছু হতে পারতো। দুটো ততটুকুন হতে পারতো, সেটা কেন হলো না? তখন ওরা বলবে টাকার অভাব, সেটা একটু ধরলেই বলবে টাকা পাইনি। সময় ঠিকই বলেছেন আপনারা যে সময়টা যথেষ্ট, 34 বছর সে তো অস্বীকার করতে পারবে না, কারোর 15 বছর সে তো অস্বীকার করতে পারবে না যে এই সময় হতে পারতো না। তখন ওরা, আমারও ওরকম ধারণা যে তখন ওরা টাকার কথা তুলবে, যে গরিব দেশ, টাকা কোথায়, এর জন্য টাকা লাগে। তখন আবার সেইটা ধরে, তখন অর্থনীতির ব্যাপারটা ধরেই আমরা আবার আলোচনা করবো। আচ্ছা, এরকম একটা ভুল অর্থনীতির মধ্যে দিয়ে আমাদের মনে হয় আপনারা চলছেন, যে সেই ক্ষেত্রে আমাদের সাজেশন যে এরকম হলে হতে পারে, শিক্ষা ক্ষেত্রে এতটা পার্সেন্টেজ দরকার, সেই টাকাটা আসবে থেকে আমাদের কাছে মনে হচ্ছে এইটা। এবার ওরা তখন বলবে, হয় ওদের যুক্তি দিয়ে থাকার জন্য ওদের যুক্তি দিতে হবে, নাহলে আমাদের যুক্তিটা মানতে হবে। সামনাসামনি গৌতম রায় সেটা চাইছে প্রাথমিক স্তরে। তো ওই রকম লোক কি আছে দলের লোক, তাদের ইস্তাহার, তাদের শপথ বাক্য পাঠের ডকুমেন্টস নিয়ে যে আপনারা তো এইসব বলেছিলেন, তা আপনারা পারলেন না কেন? তখন ওরা বলবে টাকার পয়সা, সময়ের ব্যাপার, আরো সময় লাগবে। তো সময় লাগলে তো আমরা বলতেই পারি, যেটুকু সময় পেয়েছি সেটুকু সময় আপনারা কি করলেন। এক একটা দল আসছে, তারা 5 বছর, কারো 10 বছর করতে করতে তো 77 বছর পার হয়ে গেল। এমন দেশ আছে পৃথিবী, ওই 50 বছরে সে পৃথিবীর সবচেয়ে দরিদ্র ছিল, সে সবচেয়ে ধনী হয়ে গেল, ভালো হয়ে গেল। এরকম তো দৃষ্টান্ত আছে। কারো কম সময়ের মধ্যে অনেক ডেভেলপ করেছে, আমরা সেইগুলো সামনে আনবো। তখন প্রশ্ন আসবে টাকা কড়ির প্রশ্ন, তারা অর্থনৈতিক ব্যবস্থাটা এবার চলে আসবে আলোচনায়, যে এই ব্যবস্থার মধ্যে কি ধরনের অর্থনীতি আছে, এই অর্থনৈতিক ব্যবস্থা কার পারপাস সার্ভ করছে। আমরা তো চাই কি সবার পারপাস সার্ভ করুক এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা। এইবার আমরা আমাদের আলোচনায় ঢুকবো আস্তে আস্তে। তার আগে গৌতমদা বলছে ওই ধরনের লোকগুলোকে রিপ্রেজেন্ট নিব, সব বিভিন্ন দলে ভালো লোক দেখে তারা তাদের ডকুমেন্টস নিয়ে আসুক এবং আলোচনায় আসুক। এটা কিন্তু খুব ভালো একটা স্টেপ প্রথম দিকে। এইবার ওরা যা বলবে, যেটা হলো না, তখন আমরা আমাদের অর্থনৈতিক জায়গা থেকে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে দর্শন, সেইটা আমরা তখন তাদের সামনে রাখবো।
এইটা দিয়ে শুরু করা যেতে পারে, বিকল্প বলে এইভাবে যাকে। গৌতমদা বলতে চাইছি। যে আপনারা তো পারলেন না, তাহলে এইভাবে যদি করা যায় কিরাম হয়। হ্যাঁ 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 একটা বিকল্পের সন্ধানে আর কি। হ্যাঁ অ্যাকচুয়ালি মানববাবু তো একটি বিকল্পের সন্ধানেই বেরিয়েছেন। তবে গৌতমদা, মাধব তো লাইনে আছেই। এই যে ব্যাপারটা মাধবও একটু ফাইনালি বলবে আমাদের তিনজনের মধ্যে, তাহলে আমরা এই মানব বাবুর মতো লোক, কিংবা অরুণ বাবুর মতো লোক, কিংবা ওই যে বিজ্ঞানী তুষার চক্রবর্তীর মতন লোক যারা যারা আসতে পারে, যে আমরা এরকম একটা ভাবছি, আপনারা আসুন। আমরা নিজেদের মধ্যে আমরা এখানে যারা আসি, মানে যে দলকে ডাকা হবে ওইভাবে, হ্যাঁ, তারা তাদের ইস্তাহার বা এই শপথ বাক্য নিয়ে আসুন, তাদের সাথে আলোচনা হবে। এইটার জন্য আমরা একটা নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিতে চাইছি, কি কি প্রশ্ন, কিভাবে আমরা তাদের সঙ্গে কথোপকথন করবো, আলাপ আলোচনা করব, সেইটা আমরা এর মধ্যে একটা বসতে পারি। ওই 9 তারিখের আগে 7 দিন 5 দিনের একটা সময় নিয়ে কয়েকজন সিরিয়াস লোক, ওই যেমন আপনি মানববাবুর কথা বললে, তার সাথে অরুণ বাবু আছে, যারা একটুখানি সিরিয়াস, বা তুষার চক্রবর্তী, এরকম আর যারা আপনার জানা আছে। আমি যেমন আজকে অম্লান এসেছিল, অম্লানকে বললাম। কি বললো অম্লান? কি বললো? অম্লান তো খুশি আর কি। তো সেদিন গিয়ে শেষ সময় গেছে, সেটা বললো যাদবপুরে আমাদের প্রোগ্রাম ছিল, যার জন্য আমরা ওখানে আমাদের যেতে দেরি হয়েছে। খুশি, তখন খুশি যখন হয়েছে তখন আমরা বললাম যে এমনি তো বিভিন্ন ইস্যুর উপর আলোচনা হতেই পারে, কিন্তু মাধব বাবুদের যে উদ্যোগ, যে ভাবনা, মানে সেটার সাথে তো একদম আমরা একবার সব ব্যাপারে দ্বিমত করছি, মানছি না তা না, মানানোর ব্যাপারও আছে। তো হলো না যখন, তাহলে অল্টারনেট আমরা কি ভাবতে পারি। তো সেই উদ্যোগটা মাধববাবুরা একটু বেশি করে নিয়েছে। আমরা তার সাথে সহযোগিতা করে আমরা সেই আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যেতে পারে এবং দিশা পাওয়া যেতে পারে, আমরা সেইভাবে বসতে চাই। এখানে ধারাবাহিকভাবে মাসে 1 দিন 2 দিন করে আমরা একটা লক্ষ্যে যেতে চাই। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত তো আমাদের জানান, তাহলে আমরা একমত হয়ে তারপরে বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ লোকজনদের আমরা ডেকে আমরা এইভাবে আলোচনাটা শুরু করতে পারি। এটার জন্য মাঝখানে একদিন আমরা, আপনি, আমি, মাধববাবু আছে, প্লাস আরো যদি 3-4 জন, রবিবাবু। আচ্ছা, মাধববাবুর সঙ্গে অম্লানের একটাও কি সিটিং হয়নি? তার সাথে আজ পর্যন্ত একটাও সিটিং হয়নি? অম্লানের সাথে? হ্যাঁ, মাধববাবু, অম্লান, আপনি, এরম একটা সিটিং হয়নি? না, একদিনই বসেছিল, তাও ধরেন বছর খানেক আগে, নেতাজি নগরের রানীকুটির ওখানে একজনের বাড়িতে। তো ওই আমরা তখন বসতাম বাঙালি তিনি, আমাদের একটা ধারাবাহিক বসার একটা প্রক্রিয়া চলছিল। তখন তার মধ্যে আমি ওদের বলেছিলাম যে মাধববাবুর একটা ভাবনা চিন্তা আছে, আমরা তো শ্রমিক কৃষকের দাবি দাওয়া নিয়ে একটা কিছু মঞ্চের মতন করে এটাকে ফোকাসে আনতে চাইছি, অন্য রোজের জানান ঝামেলা সেই মধ্যে আমরা না জড়িয়ে আসলে খেটে খাওয়া মানুষের দাবি দেওয়া, তাকে সুরক্ষা দিতে পারলে, বা সেও নিজের সুরক্ষা সচেতন ভাবে করে নিতে পারলে আচ্ছা এই জায়গায় পাওয়া যেতে পারে, সেরকম একটা প্রচেষ্টা চলছিল। তখন ওই মাধববাবুকে ডেকেছিলাম বছর খানেক আগে। কিন্তু তারপরে শিবাজিও ছিল, অম্লান ছিল, অভিজিৎ ছিল, আরো 2-4 ছিল। কিন্তু তারপরে আর মাধববাবুর সাথে ওরা বলেছিল সেদিন যে হ্যাঁ পরে একটা বসবো, কিন্তু আর ওরা বসতে পারেনি বা বসা হয়নি। তো আপনার এখানে সিরিয়াসলি এটা আস্তে আস্তে একটা বসার রূপ নিচ্ছে দেখে ওদেরকে, আগে যেমন অম্লান আসলো, সেদিন গেছিল বলেই অম্লানকে
আসছিল আমাদের এখানে চার দোকানে যখন আসে হ্যাঁ, তখন বলছি আমাকে যে বললাম। আপনারা 1 বছর আগে যে বসলেন, হ্যাঁ সেখানে থেকে একটা কনক্লুশন বা যেটাকে বলে, সেরকম একটা কনক্লুশন কিছু হয়নি। এমনি শোনাও, না হ্যাঁ মাধববাবুর কথা শুনলাম, ঠিক আছে আর একদিন বসতে হবে। সেই আর একদিন বসতে হওয়াটা 1 বছরের মধ্যে আর হলো না। হলো না। সেই জন্যে অম্লান ওদের জিজ্ঞাসা করাই দরকার যে তোমাদের মতামতটা তো বললে না, খালি শুনলে। শোনার পরে তো একটা মতামত তৈরি হয়, তো সেই মতামতটা বলার জন্য একদিন এসো, হ্যাঁ সেটা 9 তারিখে এইভাবেই যেরকম বলা একটা, হোক। সেটা যে 9 তারিখে। মাধববাবুর বক্তব্য তো শুনেছো 1 বছর আগে, হ্যাঁ যদি বলো না ভালোভাবে শোনা হয়নি, তাহলে আর একদিন শোনো, শুনে একটা হ্যাঁ, মতামত দাও। সেটা আজকে বলেছি যে 9 তারিখ একটা ডেট ঠিক হয়েছে, সেদিনই ওই দিন এই 4-5টাই মাধববাবুদের ব্যাপার, তার সাথে এটা নারী দিবস আন্তর্জাতিক, সেটা টাচ করে এই আলোচনাটা হবে। তা তোমরা সেদিন আসো, তুমি সেদিন আসো, কারণ তুমি গেছিলে যখন, তুমি তো কিছুটা দেখেও এসছো, শুনেও এসছো। তা তুমি আসো আর কি, থাকলে ভালো হয়, তুমিও তোমার মত দাও। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে তথাকথিত মানে গতানুগতিক যেরকম বলা হয় আসা হয় সেরকম হয়ে যাবে। কিন্তু আমরা যদি যেটা বলছি, আপনি যেটা এখন বললেন, আমরা এই 3জন ছাড়াও আরো 3-4 জন যারা সিরিয়াসলি ওখানে আসি, যেমন অম্লান তো আসতো না বা শিবাজিরাও আসতো না, সেইভাবে রেসপন্স দেয়নি জানা সত্ত্বেও, সব বুঝে এরা সত্ত্বেও আসেনি। আচ্ছা ঠিক আছে, সেটা অন্য পার্ট, সেখানে ঢুকলাম না। এখন আমরা ওই 1 বছর আগে যখন ওরা আসতো তখন যে আলোচনার সিচুয়েশন ছিল আর এখন যে দেশের পরিস্থিতি আর আলোচনা অনেক পাল্টে গেছে, অনেকটা পাল্টে গেছে। হ্যাঁ, এই জায়গাটা ধরে আমরাও যেমন আপনি বললেন, আমরা যে দলগুলোকে ডাকবো, আমাদের তো একটা ভাবনা চিন্তা তৈরি হয়েছে এই 2-3-4টা সিটিং এ, আর বাবুদের বইটই পড়ে এইবার দলগুলোকে ডাকা, আন্তরিকভাবে আপনারা আসুন, আপনারা ডকুমেন্ট নিয়ে আপনাদের ইস্তাহার এবং শপথ বাক্য পাঠ করার কপি আপনারা আসুন। তাহলে কি ওই 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 ডকুমেন্ট গুলো থাকলে বিষয়টা খুব সিরিয়াসলি যাবে। মানে এর আগেও তো অনেকে অনেক আলোচনা করেছে, পার্টির লোক এসছে, ওই পার্টির লোক এসছে, সেই আলোচনার থেকে একটু আলাদা হয়ে গেল। একটা জিনিস দেখুন, অম্লানরা দেখতে পেল না একটুখানি চোখ খুলে যে ভোটের দ্বারা সমস্যার সমাধান হয় না, এটা বারবার মাইকে বলে ভোটের দ্বারা সমস্যার সমাধান হয় না, তবুও তারা ভোটেই দাঁড়াচ্ছে বারবার। অম্লান দেখতে পেল যে আমরা ভোটবাদী নই। না না, গৌতম দা মানে মাধববাবুও বলছেন ভোটের দ্বারা সমস্যার সমাধান হয় না, তাহলে কিসের দ্বারা হয় এই প্রশ্নটা তো জানতে হবে। এই প্রশ্নটা কেন জাগছে না? আমি অম্লানদের বলছি, তুমিও মনে করো ভোটের দ্বারা সমস্যার সমাধান হয় না, আমিও মনে করি, মাধববাবুও মনে করে, রথীনদাও মনে করে, তাহলে কিসের দ্বারা হয় সেটা বলো। হ্যাঁ সেটাই না, সশস্ত্র সংগ্রাম। তো সংগ্রামবাদীরা সশস্ত্র সংগ্রাম করবার চেষ্টা করছে ঠিকই, কিন্তু সেখানে তো দেখা যাচ্ছে সবাই আস্তে আস্তে সেই ভোটমুখী হয়ে গেছে। আজকে যতগুলো কমিউনিস্ট পার্টি ছিল টুকরো টুকরো হয়ে প্রায় সবাই ভোটবাদী হয়ে গেছে। সুতরাং ওই দিকেই পাল্লা ভারী হয়ে যাচ্ছে, ভোটের মাধ্যমেই সমস্যার সমাধান। অথচ লোককে বলছে ভোটের দ্বারা হয় না, ভোটে দাঁড়াচ্ছে আবার বলছে ভোটের দ্বারা হয় না। এটাই যারা না ভোটের মধ্যে এর মধ্যে দিয়েই করতে হবে, যেমন রবিদারকে আমরা সেইভাবে জানি, অম্লানকেও অনেকটা সেইভাবে জানি, কিন্তু শিবাজি বলেন, পলুদা বলেন বা অরুণদারা বলেন, এরা আবার
ভোটের দ্বারা হয় না এই পক্ষে, কিন্তু ভোটের মধ্যে জড়িয়ে যাচ্ছে, কিংবা ধরুন তার অন্য কোনো পথও সুস্পষ্ট ভাবে যে না এইভাবে ধীরে ধীরে ব্যবস্থার কথা বলতে হবে, পাল্টানোর কথা, সেটাও করতে পারছে না। এই কারণেই আমাদের এই 75 বছর আলোচনা। দেখলাম তো যে ভোটের দ্বারা হয় না, হয় না। তাহলে আজও নতুন কিছু ভাববো না? হ্যাঁ, সেটাই তো। একটা কাজ না হলে তাহলে তো নতুন করে আবার ভাবতে হবে। হুম। আচ্ছা, সেই ব্যাপারে 9 তারিখ তো ডেট আছে, আপনাকে বলেও রেখেছি। এইবার আমরা যেভাবে এগোতে চাইছি সেইটার জন্য কি? আচ্ছা, আমাদের 9 তারিখে প্রোগ্রামের কথা বলতে আমি ভুলে গেছি। লোকেদের 8 তারিখে নারী দিবস আছে বলে হুম। ওই দিনে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে বলে অনেককে জানিয়ে দিয়েছি। 9 তারিখে প্রোগ্রাম করতে হবে আমার মনে নেই। আমি নারী আচ্ছা। দিবস নিয়েই মেতে রয়েছি। হ্যাঁ, যেহেতু বেশ। মায়েদের কথার পরে নারী দিবস হচ্ছে না, হ্যাঁ। দুটোকে একত্র করে ভাবছি আর কি, যে হ্যাঁ হুম। মায়েদের কথাই ঘুরে ফিরে আবার নারী দিবসে আসবে। তখন হ্যাঁ, আরো ওইদিন দেখা যেতে পারে। এটা কমপ্লিট সিরিয়াস হয়েছে আলোচনা। যে অনেক সিরিয়াস আলোচনা। আলোচনা হয়েছে, কিন্তু সত্যিকারের মুক্তির উপায় কি? হ্যাঁ, সত্যিকারের মুক্তি। অনেক আলোচনা হয়েছে, কিন্তু মুক্তির উপায়টা কি? হ্যাঁ। সেই হিসেবে আমরা 8 তারিখে করছি রতিনদা। আচ্ছা, 9 ঠিক আছে। তারিখটা আর আমাদের মাথায় নেই। আচ্ছা, ঠিক আছে, মাধব বাবু শুনে নিল। 8 তারিখে তাহলে পরে মাধব বাবু। মানে জিনিসটা ডেকে ফেলেছি আর কি, নারী ঠিক দিবস আছে, উদযাপন করবো বলে। ঠিক আছে, ঠিক আছে। আমরা যাদেরকে বলেছি তাদেরকে 9 তারিখের জায়গায় আবার 8 তারিখ বললেই হবে। ঠিক আছে। আমি বলছি কি, যে তাহলে কি এর মাঝখানে 3-4 দিনের মধ্যে কি আমরা 4-5 জন একটু সিরিয়াসলি, যে আমরা মানে আমাদের মধ্যে যাতে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি গভীর হয়, যে আমরা কিন্তু ধরে হাল ধরে এই দিকে আস্তে আস্তে এগোবো, সেটা কি হ্যাঁ, আমাদের মধ্যে বলছি 3 জন ছাড়াও যারা সেদিন এসছি তারা তো বলবে হ্যাঁ বসলাম তো, কিন্তু যারা সেদিন আসেনি তাদের নিয়ে বসলেই ভালো হয়। ধরুন যারা যারা এসছিল, অরুণদা এসছেন একদম লাস্ট মোমেন্টে, হ্যাঁ। তো অরুণদাকে টাকা দরকার। আপনি 4-5 জন যেটা বলছেন, আচ্ছা। ফলুদা, অরুণদা, হুম। এরম যারা আসেনি গোছে তাদের ডাকলেই তো ভালো হয়। সে টাকা যেতে পারে এখন, মানে ধরুন আপনি, মাধব বাবু, আমি। না, আমরা 3 জন তো এখনো আলোচনা করছি। বলছি 3 জনের বাইরে আরো 5 জন হ্যাঁ, খুঁজুন না, কাকে কাকে ডাকবেন। হ্যাঁ, সেটাই বললাম, যে যেমন রবিদার নাম বললাম, আমার আপনার ওখানে যারা আসে তার মধ্যে আমি বলছি আরো 3 জনের মধ্যে রবিদা থাকতে পারে, অরুণ ভট্টাচার্য থাকতে পারে, ইয়ে বিজ্ঞানী তুষার চক্রবর্তী, জানি না, তো কয়েকদিন দেখছি না, আসে না, তো তাকে যদি আপনি মনে করেন তাকে বলতে পারেন। আর মানব বাবু তো আছেই, উনি খুব সিরিয়াস লোক এবং এই ব্যাপারে অনেক সচেতন। তো এই 3-4 জন তো হয়েই গেল। এইবার আপনি যদি মনে করেন এটাও, আর যদি থাকতে পারে আরো 2-4 জন, তাহলে থাকবে, যে 8 তারিখে বসার আগে আমরা তাহলে এইটা এইভাবে করতে চাইছি। আর নাহলে 8 তারিখে একবারে বসতে হয়। হতে পারে 8 সংগঠন তারিখে। করেন, এর মাঝখানে সময় সংগঠন খুব করেন কম বলে। অ্যাক্টিভ, এরম লোক হলেই তো ভালো হয়। তাহলে কি আপনি আমি মাধব বাবু কি 2-3 দিনের মধ্যে একটু কাছাকাছি বসবো, তার সাথে যদি রবিদাকে বললেন, অরুণদাকে বললেন, যদি আসে আসলো, নাকি একবারে 8 তারিখেই করতে চাইছেন? 8 তারিখে হোক, আসলে তো সবাইকেই বলা হবে। ওনার ফোনটা কেটে গেছে গৌতম বাবুর। ও আমি নিচ্ছি আবার। আচ্ছা, আচ্ছা। হ্যালো, আপনার লাইনটা হ্যালো। নিয়েছি। হ্যাঁ, হোসেন বাবু আছেন?
হ্যাঁ ওকে। হ্যালো। হ্যাঁ রতন বাবু, হ্যাঁ হ্যালো, তাহলে কি গৌতমদা আপনি কি বলতেছেন 8 তারিখেই একবারে ওই সবাইকে ডেকে নিয়ে আমরা যেরকম একটা জায়গায় যেতে চাইছি সেটা 8 তারিখেই আলোচনাটা করব, নাকি এর মাঝখানে আমরা কোনো একটা জায়গায় বসলেও বসতে পারি এরকম হ্যাঁ, চাইছেন, মাঝখানে নাকি 8 কথাই তারিখে? তো হলো, 8 তারিখে তো নানান রকমের লোক আসবে, হ্যাঁ কিন্তু আমাদের এই ব্যাপারটা নিয়ে ভাবতে গেলে তো 8 তারিখের আগেই করতে হবে বা 8 তারিখের পরের দিন করতে হবে। রবিবারেও করা যায়, 8 এখন তারিখের আগের পরে। দিনেও করা যায়, পরের দিনেও করা যায়। আচ্ছা। সেইটা আলোচনা করা যে হ্যাঁ 8 তারিখে বসবেন, সেদিন তো সত্যি এই জিনিসটা হবে না যেটা আমরা চাইছি, আমাদের একটা অন্য দিন ঠিক করতেই হবে। হুম। সেটা কি 8 তারিখের আগে একটা দিন বসতে চাইছেন, না 8 তারিখের যা হয় সবাই এসে কি বলে শুনে টুনে তারপরে আমরা এরকম একটা হ্যাঁ, জিনিস দিনটা তো আমি বলছি আগেও বসা যাবে, পরেও বসা যাবে, সেই আলোচনাটা হ্যাঁ করা হ্যাঁ যে আগে বসবেন না পরে বসবেন। হ্যাঁ। এবার আপনার তো অনেক ব্যাপার আছে যে আপনার ওখানে অন্যান্যদের প্রোগ্রাম থাকে, আপনার হ্যাঁ, সময়। ওই জন্যই তো বলছি, রবিবারটা আমার মাথায় ছিল না, এখন শুনছি রবিবারেই আমাদের স্থির হয়েছিল আলোচনাটা করা হবে, হোক না। রবিবারে আমরা সকাল সকাল বসবো, এই সামনের রোববার। মানে আমি সন্ধেবেলাটা বাদ দিতে চাইছি। ও আচ্ছা। আমরা তো অল্প কয়েকজন লোক, হ্যাঁ হ্যাঁ, দুপুর দুপুর বসলেই হয়। ধরুন সকালের দিকেও বসতে পারেন 11টার থেকে 1:30, হুম। অথবা 3টে থেকে 5:30। হ্যাঁ, তো ওইটা করাই ভালো। কোনটা সুবিধাজনক দেখুন, 9 তারিখ। 3টা থেকে 5:30 করলে হবে কি, ওই মানে স্নান খাওয়া দাওয়া করে আসলে ওই ওই চাপটা থাকবে না। এবার নিশ্চিন্তে সেই 5টার জায়গায় 5:30 হলেও কারোর অতটা অসুবিধা নেই, চাপ থাকবে না। হুম, আর এখনো তো অত গরম পড়েনি, 3টের সময় আহ, চলেই আসতে পারে। হুম। সেই জন্য বলছি আমাদের 4-5 জনের আলোচনায় মানে বিপুল ব্যাপার তো নয়, একদম ঘরোয়া আর কি। ঘরোয়া একদম। একটু আমরা লাইনটা এরকম একটা নিচ্ছি, আমাদের কয়েকজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে যে আমরা কিভাবে কাজগুলো করব, তাহলে ওই 8 তারিখে যারা আসবে বিভিন্ন ধরনের লোক আসবে, তারা তাদের মতন করে বললেও আমরা আমাদের একটা রাস্তা টানার চেষ্টা করব যে আমরা কিন্তু এরকম একটা জিনিসের দিকে এগোতে চাইছি। যদিও সেদিনও তো আমাদের বক্তব্যের মধ্যে এরকমই থাকবে। তা আমরা যদি 5 জন যদি সেদিন ওই আরো 15 জনের মধ্যে 5 জন কি 6 জন যদি বারবার ওই ওই মানে ভাবনা চিন্তাটা বলতে থাকি, তখন তাদের মাথাও ব্যাপারটা ঢুকে যাবে যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাইছি, বলতে চাইছি। সেই জন্যই তো বাছাই করা লোক নিয়ে বসছি, হ্যাঁ হ্যাঁ। যারা আগ্রহী হুম। আগ্রহীদের নিয়ে বসছি আর কি। হ্যাঁ, আগ্রহী একদম। হুম, সেইটা তো এখনো সময় আছে, 4-5 দিন ধরে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করে দেখুন না যে 8 তারিখের আগে বসবে না 8 তারিখের পরে বসবে, যোগাযোগ করে দেখুন না। আমি যোগাযোগ করলে মানে হচ্ছে আমি রবিদাকে কথা না, এই বাছাইটা বলছি, যোগাযোগ মানে বাছাই, কাকে কাকে। হ্যাঁ, বাছাইয়ের ক্ষেত্রে বলতে তো চান। বললাম আমরা তো এই 3 জন আছি, আপনি আমি মাধব, আর ওদিকে রবিদা, অরুণদা, তুষার চক্রবর্তী যদি আসলো, নাহলে ওই যে মানব বাবু সেদিন যে ছিল, এই তো 4-5 জন হয়ে গেল। এবার মানব বাবু বা অরুণদাকে আপনি বললেন, রবিদাকে পারলে বললেন, নাহলে আমি রবিদাকে বলতে পারি। আর মাধবের যদি একজন কাউকে বলে আনতে পারে, ওর কাছের লোকজন, তারাও সেও থাকলো। বলছি 3 জন বাদে আরো 4 জন এলেন, হ্যাঁ এইভাবে একটা 8 জন
বিলে বসলেন। হ্যাঁ সেইগুলো জিজ্ঞেস করে দেখুন যে কোন দিন সুবিধে, সেই দিনটা ঠিক করুন। সেই ক্ষেত্রে আপনি কি অরুণদা আর তো মাধব বাবুর সাথে তো ওদের সেই রকম যোগাযোগ নেই, আপনি কি অরুণদা আর ওই মানে মানব বাবুকে বলবেন আমি রবিদার সাথে কনসাল্ট করে দেখতে পারি যে রবিদা আমরা রোববার দিন এরকম একটা 8 তারিখে যা আমরা একটা আলোচনা করতে চাই চলেছি, তার জন্য রোববার দিন তার আগে বসে নিতে চাইছি। রবিদা আসবে কিনা সেটা আমি রবিদাকে কালকে ফোন করে আপনাদের বলে দিতে পারি, যদি সম্ভব হয় হলো। যদি মানে কথা কি কথা আজকে হয়ে গেল বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, মানে 3 তারিখে। হ্যাঁ রোববার দিন তো অনেকের প্রোগ্রাম থাকে, তা সত্ত্বেও বলে 2 একবার তারিখ, দেখতে রোববার পারি। বোধহয় 2 তারিখ হয়েছে, 2 তারিখ। রোববার দিন হ্যাঁ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, রোববার 2 তারিখ পড়েছে। 3 তারিখ 3 না 2? শুক্র শনি রবি, হ্যাঁ 1 2 3। না 28 তো, মাস তো 28। হ্যাঁ 28 তো কালকে। কালকে, ও তাহলে কালকে শনি রবি, হ্যাঁ শনি রবি 2 তারিখ, 2 তারিখ 2 তারিখ পড়ছে। হ্যাঁ বলুন, হ্যাঁ যে 2 তারিখে বসতে চাই, তাহলে হুম। চলে আসুন। হুম একদম এইভাবে বলুন, 2 তারিখে হুম। বসতে চাই, চলে আসুন। হ্যাঁ রবিদাকে আমি তাই বলে দিচ্ছি কালকে সকালবেলা। হুম।